সেই রুলস অনুযায়ী আমরা আজকে এখন একটা রিয়েল প্র্যাকটিস করব। এই রিয়েল প্র্যাকটিস করলেই তোমাদের মনের সন্দেহ সব দূর হয়ে যাবে যে তোমরা রাইট ফর্ম ভার্ব আজ থেকে পারবেই। এইচএসসি রাইট ফর্ম ভার্ব তোমাদের কাছে আজ থেকে ফানি ফানি। আজকে যে বোর্ডটা আমরা আলোচনা করব রিয়েল প্র্যাকটিস, এই বোর্ডটা আছে ঢাকা বোর্ড 2023। দেখো লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এই অনুযায়ী আমাদের কি করতে হবে, রাইট ফর্ম ভার্ব 10টি জায়গায় রাইট ফর্ম ভার্ব দেওয়া আছে। এই রাইট ফর্ম ভার্বটি কী করতে হবে, আমাদের কারেক্ট ফর্ম ভার্বটি বসাইতে হবে, ভার্বের সঠিক রূপটা বসাইতে হবে। তো দেখো আমরা সরাসরি যদি না পড়ি, প্যাসেজটা না পড়ে শুধু আমরা শূন্যস্থানের আশেপাশের ওয়ার্ডগুলো বা ডাইন বাম দেখেই আমরা উত্তরগুলো করতে পারবো। দেখো নাম্বার 8-তে দেওয়া আছে প্রিপেয়ার, এই যে প্রিপোজিশন ফর আছে, তাহলে আমরা কি জানি, আমরা পড়ে আসছি প্রিপোজিশনের পরে কি বসবে, আইএনজি বসবে, তাহলে প্রিপেয়ার আছে কি হবে, প্রিপেয়ারিং হয়ে যাবে। এরপর দেখো ইট ইজ কল আছে, দেখছো, তাহলে এখানে দেখো যদি সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস হবে। দেখো এখানে ইট মানে হচ্ছে স্টুডেন্ট লাইফ, এটা কি স্টুডেন্ট লাইফ নিজে কাজ করছে, নিজে কাজ করে না। ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ, এটা ডাকা হয়, ইটটা নিজে কাজ করে নাই। সো এখানে কি হবে, কল থেকে কল্ড হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ফ্লাশ ইংলিশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যদি এইচএসসি পরীক্ষাতে হয়ে থাকেন এবং বিভিন্ন ক্লাসের একাডেমিক পরীক্ষায় রাইট ফর্ম ভার্ব একটি গুরুত্বপূর্ণ জিনিস। সো আজকে আমি রাইট ফর্ম ভার্বের কিছু অংশ নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনাদের জন্য খুবই উপকৃত হবে। আজকের ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে রাইট ফর্ম ভার্ব আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। সো দেরি না করে আজকের ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে করি। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ। আসেন আমরা এখন মেন পয়েন্টে ফিরে আসি। তো রাইট ফর্ম ভার্বের সঠিক রূপ, আমরা ভার্ব কখন কোথায় বসাবো এই সঠিক রূপটা আমরা সম্পর্কে আজকে জানব। তো দেখো লেখা আছে ভার্বের সঠিক রূপ বা ব্যবহারকে রাইট ফর্ম ভার্ব বলে। ভার্বের সঠিক রূপ মানে কিভাবে ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এইটার ব্যবহারকে হচ্ছে রাইট ফর্ম ভার্ব বলে। তো রাইট ফর্ম ভার্বের জন্য শর্টকাট কিছু রুলস আমি প্রিপেয়ার করে রেখেছি যা আপনাদের জন্য খুবই উপকৃত হবে। আর আজকের এই ক্লাসটি দেখলে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার্থীর জন্য 100% উপকার হবে, যারা আজকের ক্লাসের মাধ্যমেই রাইট ফর্ম ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। লেখা আছে এস ইএস কোথায় বসে, এস ইএস কোথায় বসে, আমরা এস বাই এস ভার্বের সাথে যে এস বাই এস যুক্ত করি এটা কোথায় বসে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে এবং সাবজেক্ট কী হতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার। কিছু শব্দ আছে যেগুলো হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস। এই শব্দগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই এস বাই এস যুক্ত হবে, শর্ত হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। এখন নাম্বার কখন শব্দ পরিবর্তন হবে না, মানে এইচএসসি পরীক্ষার্থীদের রাইট ফর্ম ভার্বটা দেওয়াই থাকে, আমাদের শুধু চেঞ্জ করতে হয়। তো ভার্বটা যে দেওয়াই থাকে, কখন এই ভার্বটা বা এই শব্দটা পরিবর্তন হবে না, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হতে হবে। সেন্টেন্সটি কী হতে হবে, শর্ত হলো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে, সাবজেক্ট কী হবে, প্লুরাল হবে। মডাল ভার্বের পরে কখনোই ভার্ব চেঞ্জ হবে না, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, অট টু, আউট টু, নিড টু, টু হ্যাড
বেটার, উড রেদার, উড বেটার, লেট, দেয়ার। এইগুলো শব্দের পর ভার্ব কখনোই চেঞ্জ হবে না, শর্ত হচ্ছে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হতে হবে। নাম্বার 3 দেখো আইএনজি কোথায় বসে। আইএনজি কোথায় বসে? বাক্যের শুরুতে গ্যাপ থাকলে মানে সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে ভার্বটি আইএনজি হয়ে যাবে। প্রিপজিশনের পরে সবসময় আইএনজি হবে, প্রিপজিশনের পরে সবসময় কী হবে? আইএনজি হবে। তাছাড়া কিছু শব্দ আছে যেগুলো শব্দের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইদাউট, হেল্প, মাইন্ড, লাইক, ওর্থ, অবজেক্ট টু, কনফেস টু, গেট বা গড ইজ টু, ক্যান নট হেল্প, হোয়াইল। এগুলো শব্দের পরে ভার্বের সাথে আইএনজি হবে। দুটি ভার্ব পাশাপাশি হলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, নাম্বার 4 দেখো ইডি কোথায় ব্যবহার হবে। ইডি ভার্বের সাথে ইডি কখন ব্যবহার হবে? বাক্যটি পাস্ট টেন্সে হতে হবে। লং, সিন্স, লাস্ট, ওয়ান্স, অ্যাগো, ইয়েস্টারডে পূর্বের কথা উল্লেখ থাকতে হবে। তাহলে ইডি কোথায় হবে? বাক্যটি পাস্ট টেন্সে হতে হবে। লং, সিন্স, লাস্ট, ওয়ান্স, অ্যাগো, ইয়েস্টারডে পূর্বের কথা উল্লেখ থাকলে, মানে ওই যে প্যাসটি দেওয়া থাকবে ওই প্যাসটির মধ্যে পূর্বের কথা উল্লেখ থাকলেই ইডি যুক্ত হবে। তারপর হচ্ছে দেখো বি, মানে বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াস, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোথায় বসে দেখো? প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। ও সাবজেক্ট সিঙ্গুলার হলে ইচ হবে, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে আর হবে, পাস্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াস হবে, পাস্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হবে। এইটুকু শুধু মনে রাখবা। তারপরে দেখো হ্যাভ হ্যাজ কোথায় বসে। হ্যাভ হ্যাজ কোথায় বসে? শর্ত হলো বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হতে হবে। বাক্যটি কী হতে হবে? প্রেজেন্ট পারফেক্ট হতে হবে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে গেলে কিছু শব্দ আছে যেগুলো হলো অলরেডি, জাস্ট, রিসেন্টলি, লেটলি। সাবজেক্ট একটি হলে হ্যাজ হয়, সাবজেক্ট দুটি হলে হ্যাভ হয়। তো কী হলো? হ্যাভ হ্যাজ কোথায় বসে? বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হতে হবে। কিছু শব্দ আছে যেগুলোর পরে কি আসে, যেগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যেমন অলরেডি, জাস্ট, রিসেন্টলি, লেটলি। সাবজেক্ট একটি হলে হ্যাজ বসে, সাবজেক্ট দুটি হলে হ্যাভ বসে। তারপর ইফ যুক্ত বাক্য হলে ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে পরের বাক্য উইল হয়, ইফ প্লাস পাস্ট টেন্স থাকলে পরের বাক্য উড হয়, আর ইফ প্লাস হচ্ছে পারফেক্ট টেন্স থাকলে পরের বাক্য কি হয়? উড হ্যাভ। তো পরে দেখো পেসিভ ভয়েস, মানে পেসিভ কিভাবে? সাবজেক্ট যখন নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায়, সাবজেক্ট যখন কি করে না নিজে কাজ করবে না অন্যকে দিয়ে করানো হবে তখন পেসিভ হবে। যেমন এম, ইস, আর এর পরে ভার্ব 3 হবে, ওয়াস এর পরে ভার্ব 3 হবে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্ব 3 হবে, মডাল ভার্ব প্লাস বি, তারপর হচ্ছে ভার্ব 3 হবে। হু, হুইজ, দ্যাট, হোয়াট এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কোথাও দেখো রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট এগুলো যদি পাওয়া যায় তাহলে কি এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তারপরে দেখো কোঅর্ডিনেট কনজাংশন কীরকম? অ্যান্ড, বাট, অর। এই অ্যান্ড, বাট, অর এর আগে যে যেরকম শব্দ থাকবে, যে পার্টস অফ স্পিচে থাকবে, ঠিক পরে ওই রকম পার্টস অফ স্পিচ হবে। যেমন অ্যান্ড, বাট, অরের আগে যদি ভার্বের সাথে আইনজি থাকে তাহলে ভার্বের সাথে আইনজি হবে, পরে ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট ফর্মেই হবে। ঠিক আছে, এটি হচ্ছে রাইট ফর্ম ভার্বের শর্টকাট রুলস। এই রুলসগুলোর ভিত্তিতে এখন আমরা রিয়েল প্র্যাকটিস করব। রিয়েল প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবো রাইট ফর্ম ভার্ব আজকে তোমাদের পানি হয়ে গেছে। ওকে, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো, আজকেই তোমাদের রাইট ফর্ম ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। এখন পড়লাম সেই রুলস অনুযায়ী আমরা আজকে এখন একটা রিয়েল প্র্যাকটিস করব। এই রিয়েল প্র্যাকটিস করলেই তোমাদের মনের সন্দেহ সব দূর হয়ে যাবে যে তোমরা রাইট ফর্ম ভার্ব আজ থেকে পারবেই। এইচএসসি রাইট ফর্ম ভার্ব তোমাদের কাছে আজ থেকে পানি। আজকে যে বোর্ডটা আমরা আলোচনা করব
রিয়েল প্র্যাকটিস এই বোর্ডটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। দেখো লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এই অনুযায়ী আমাদের কি করতে হবে, রাইট ফর্ম ভার্ব 10টি জায়গায় রাইট ফর্ম ভার্ব দেওয়া আছে। এই রাইট ফর্ম ভার্বটি কী করতে হবে, আমাদের কারেক্ট ফর্ম ভার্বটি বসাইতে হবে, ভার্বের সঠিক রূপটা বসাইতে হবে। তো দেখো আমরা সরাসরি যদি না পড়ি, প্যাসেজটা না পড়ে শুধু আমরা শূন্যস্থানের আশেপাশের ওয়ার্ডগুলো বা ডাইন বাম দেখেই আমরা উত্তরগুলো করতে পারবো। দেখো নাম্বার এতে দেওয়া আছে প্রিপেয়ার, এই যে প্রিপোজিশন ফর আছে, তাহলে আমরা কি জানি, আমরা পড়ে আসছি প্রিপোজিশনের পরে কি বসবে, আইএনজি বসবে, তাহলে প্রিপেয়ার আছে কি হবে, প্রিপেয়ারিং হয়ে যাবে। এরপর দেখো ইট ইজ কল আছে, দেখছো, তাহলে এখানে দেখো যদি সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস হবে। দেখো এখানে ইট মানে হচ্ছে স্টুডেন্ট লাইফ, এটা কি স্টুডেন্ট লাইফ নিজে কাজ করছে, নিজে কাজ করে না। ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ, এটা ডাকা হয়, ইটটা নিজে কাজ করে নাই। সো এখানে কি হবে, কল থেকে কল্ড হয়ে যাবে। তারপর দেখো এই যে বি স্টাডি আছে, কি আছে, বি স্টাডি আছে, শুধু এখানে দেখো দ্য মেন রেজাল্ট কি পারসুইট অফ দ্য স্টুডেন্টস, এখানে পুরোটাই এটা হচ্ছে সাবজেক্ট, পুরোটাই কি সাবজেক্ট, এটা হচ্ছে একটি সাবজেক্ট, প্রধান উদ্দেশ্য বোঝাইছে, একটা উদ্দেশ্যকে বোঝাইছে। তাহলে কি হবে, এখানে একটি উদ্দেশ্য বোঝালে কি হবে, সাবজেক্ট সিঙ্গুলার বোঝায়, তাহলে হয়ে যাবে ইজ। এখানে আবার এই যে দ্য স্টুডেন্টস, এটা দেখে আবার প্লুরাল করে দিও না, এটা কিন্তু সিঙ্গুলার, এটা হচ্ছে একটিকে বোঝায়। তারপর দেখো দে শুড প্রিপেয়ার, এটা না দেখলে হবে, দেখো দ্য লাইং অ্যাহেড, এখন দেখো লাই অ্যাহেড দেখো কি দেওয়া আছে, এই যে একটি বাক্যে দুইটি ভার্ব থাকলে, এই যে একটি ভার্ব একটি ভার্ব, তো দুইটি ভার্ব থাকলে একটার সাথে পরেরটার সাথে কি হয়ে যায়, আইনজি হয়ে যায়, তাহলে লাইং হয়ে যাবে। দে শুড, এই দেখো শুড আছে, তাহলে এটা দেখো কি হয়ে যাবে, শূন্যস্থানীয় নম্বরে এটা হয়ে যাবে, যেটা আছে এটাই থাকবে। ওই যে বলছি না, ভার্ব কখনো পরিবর্তন হবে না, মডাল ভার্বের পরে কখনো পরিবর্তন হয় না, পার্টিসিপেট থাকবে। এই যে বাই আছে, কি আছে, বাই আছে, তাহলে কি হয়ে যাবে, প্রিপোজিশনের পরে আইএনজি হবে, বাই রিডিং। তারপর দেখো জি নাম্বারে কি আছে, ফেস আছে। এখন দেখো হোয়েন দ্য কান্ট্রি ফেস উইথ এ ন্যাচারাল ক্লাইমেটি দ্য উইল, এই যে এটা হয়ে যাবে কি পেসিভ ভয়েস, এই কান্ট্রি কখনো ফেস করে নাকি, ইজ ফেসড। ন্যাচারাল ক্লাইমেটে দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ, এই যে উইথ এ ভিউটির পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। ইন দ্য নর্মাল টাইমস দে এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস। দেখো এটা কি আছে, সাবজেক্ট আছে, এটা দেখো উচিত অর্থে ব্যবহার করছে, দে শুড এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস দ্য স্টুডেন্ট। এখানে দেখো উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়। দেখছো 2 মিনিট 1 মিনিট সময় লাগে না, 10 সেকেন্ডের মধ্যে 10টা প্রশ্নের উত্তর তুমি করতে পারবা।